হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর দম, তাও ভীষণভাবে ঘরোয়া আর একদম নিরামিষ। তো চলো প্রথমে দেখে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর কড়াই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নও দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে। এই ফোড়নটাকে দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখো ফোড়নটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গোটা গোটা ছোট ছোট আলু, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের আলু। আর আমি এখানে গোটা গোটা রেখেছি কারণ দেখতে খুব ভালো লাগে তাই। আর এখন শীতকাল আসছে, এবার তো ছোট ছোট আলু পাওয়া যাবে, গোটা গোটা তরকারি তখন রান্না হবে। আমি কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে আমি একটা গোটা টমেটো 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। তাতে কি হবে, আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোটা একদম গলে যাবে। দেখো ভাজা হয়ে গেছে আলুটা। এবারে আমি একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আদা বাটার মধ্যে 2-4টে কাজুও আমি দিয়ে দিয়েছিলাম। তো আদাটা ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন, চিনি। সব মশলা আমি এখানে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, তো সেইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি ঝাল একদমই দিইনি, তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো। আর এই রকম আলুর দম রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। এমনকি মুড়ি দিয়েও তোমরা খেতে পারো। আমাদের বাড়িতে তো সবাই মুড়ি খুব পছন্দ করে, তো মুড়ি দিয়েও এই আলুর দম খুব ভালো লাগে। তো দেখো আমাদের আলুর কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, দেখো একদম গলে গেছে। এবার ওপর থেকে জাস্ট আমি একটু গরম মশলা দিয়ে এই তরকারিটা নামিয়ে নেব। আর এইটা কার কার ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। তো দেখো রেডি হয়ে গেছে একদম, খুব সহজ পদ্ধতিতে আর খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু। দেখো নিরামিষ আলুর দম। আর এখানে আমি পরোটার সঙ্গে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানিও।